আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো অনেকদিন পর শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও। তো আজকে প্রথম শুরু ঘুমাতে উঠে নাস্তা করলাম, পরে অনেকগুলো কাজ করলাম, পরে তো আছে ভাবলাম যে ফার্নিচারগুলো একটু পরিষ্কার করবো, কারণ ফার্নিচার অনেক ময়লা জমছে, জন্য তো এতদিন কাজ করতে পারি নাই। তো দেখলে না, তো আমি আটা গুলিয়ে নিলাম, আসলে সামান্য একটু তেল আর পানি দিয়ে আটাটা ভালো করে মতে নিলাম। তারপরেই তো দেখেন অনেক ময়লা, কিন্তু ভিতরে অনেক ময়লা, তো এইগুলো অনেক চেপে চেপে আস্তে আস্তে ময়লাগুলো দূর করা যায়। এই জন্য আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়, তাহলে দেখবেন বাসার ফার্নিচারগুলো একবারে নতুন হয়ে গেছে, আর বার্নিশ করার দরকার পড়বে না। তো আমার তো এই কথাটা অনেক ভালো লাগে, এখন এটা ভিতর থেকে ময়লা তোলা যায়, আর নাইলে ভিতরের ময়লাগুলো পরিষ্কার করা সম্ভব না। আমরা যতই মোছামুছি হয় না, হ্যাঁ ভিতরে ময়লাগুলো কখনো আসে না। তো দেখবেন এটার ময়লা লাস্ট লুকটা, তখন বুঝতে পারবেন যে এটা কতটুকু পরিষ্কার হয়েছে। তো অনেক ময়লা ছিল, আছে প্রায় 7-8 মাস ধরে আমি পরিষ্কার করতে পারি নাই, আমাদের একটু সমস্যার কারণে। তো আজকে ভাবলাম যে একটু একটু করে করি। তো এই তো আপনার কাছ থেকে দেখাই দিলাম কীভাবে করতেছি। এই তো ফাইনাল লুক চলে এলো। এখন দেখেন কি সুন্দর লাগতেছে, একবারে চকচকা করতেছে, মনে হচ্ছে নতুন একটা খাট আবার নিয়ে আসে। আর দেখেন কি পরিমাণ ময়লা, আসলে এগুলো আমরা খালি চোখে দেখা যায় না, তো ক্লিন হলে বোঝা যায়। এই ওয়ার্ড্রোবটাও ক্লিন করবো। আসলে এগুলো সাজের জিনিস, সবচেয়ে বড় সমস্যা হয়েছে পরিষ্কার করা, আর পরিষ্কার করা খুবই কষ্টকর। আমার হাতে এখনও প্রচণ্ড ব্যথা করতেছে পরিষ্কার করার, বুঝবো আজকে ফল। তারপরে তো ময়লা তো ময়লাই পরিষ্কার করতে হয়। এটাতে দেখেন কতটুকু ময়লা বের হয়েছে, অনেক ময়লা। আসলে মানে বোঝা যায় না যে এত ময়লা, যে আসে সারাদিন পরিষ্কার করে কি যে আল্লাহ জানে। তো এই তো দেখেন ফাইনাল লুকটা, রুমটা গুছিয়ে নিলাম। তো কেমন হয়েছে সবাই আমার ভিডিওটা দেখবেন, আশা করি ভালো থাকবেন। আর এই তো সব কিছু গুছিয়ে নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।